আজকে আমরা তাকে পেয়ে গেলাম একটি গার্মেন্টস এর সামনে বসে আছে। কেন বসে আছে, কি কারণে বসে আছে সেটা আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে। এই হ্যালো ভাই, এই কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? হ্যাঁ ভালো। বউ নিয়ে সংসার কেমন চলছে? এই তো মোটামুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নেট দুনিয়া একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে। 12 বছরের একটি ছেলে বিবাহ করেছে 20 বছরের একটি মেয়েকে। তো 12 বছরের ছেলেটির নাম হলো সাগর। তো সেই ছেলেটি গার্মেন্টসের গেটে গিয়ে বসে আছে। তার স্ত্রী যখন ছুটি হবে, তার বউয়ের যখন ছুটি হবে, তো তার বউয়ের সাথে একসঙ্গে তারা বাসায় যাবে। এই জন্য সে গার্মেন্টসের গেটে গিয়ে বসে আছে। তো গার্মেন্টসের গেটে যাওয়ার পরে তাকে ওখানকার লোকজন একজন এক এক রকম প্রশ্ন করতেছে। তো ভিউয়ার্স, তার বয়স তো 12 বছর, বেশি বয়স হয় নাই। তো তাকে দেখতে অনেক প্রায় ছোটই দেখা যায়। তো তাকে নিয়ে সবাই মজা করে, সে কিন্তু এখন মোটামুটি ভাইরাল। তো তাকে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করতেছে। তো হয়তো তাকে অনেকে কোনো ইউটিউবার ভাইরা কিছু শিখাই দিয়েছে। তো উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে। তো তার ভিডিওটি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে আমরা তাকে পেয়ে গেলাম একটি গার্মেন্টস এর সামনে বসে আছে। কেন বসে আছে, কি কারণে বসে আছে সেটা আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে। এই হ্যালো ভাই, এই কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? হ্যাঁ ভালো। বউ নিয়ে সংসার কেমন চলছে? এই তো মোটামুটি। কেন মোটামুটি কেন, বিন্দাস থাকার কথা না? না, বুঝেন না, আমার বয়স 12 বছর, আমার স্ত্রীর বয়স 20 বছর। মানে তার অতটা আমাকে পছন্দ না, বুঝেন নাই? তো এই যে এতটুকু পিচ্ছি পোলা, বুঝেন নাই? এখন বিষয় হচ্ছে তুমি তো একটা শুনলাম দোকানে কাজ করো। হ্যাঁ, তো দোকানে কাজ করলে এখন তুমি গার্মেন্টস এর সামনে বসে রয়েছো কেন? না, ওই দিন 3000 টাকা বাজার করছি, আর আজকে 3000 টাকা দিছে। এই জন্য বউ আসলে পরে বউ নিয়ে মালিক করতে যাবো। ও তার মানে কি এই গার্মেন্টস এ আপনার বউ কাজ করে? হ্যাঁ হ্যাঁ, এই গার্মেন্টসে। হাই হাই, তো কতক্ষণ ধরে বসে রয়েছো? এই যে 10 মিনিট ধরে, কিন্তু এখনো বাইরে নাকি, বাইরে নেই তো কথা। কতক্ষণ লাগবে বাড়িতে, কতক্ষণ বসে থাকবা? কি করবো ভাই? হ্যাঁ কিসে? সেটা হলো আমার যে বউ, ঠিক না, আমার বউয়ের বান্ধবী আছে না, হ্যাঁ সে আমার একদিন বলতেছে যে সাগর ভাই, রিমা আছে না, রিমা হইলো আরেক পোলার লগে রিলেশন করে। আমি বুঝতে, চুপ থাক, এসব কথা আর আমার সামনে উঠবি না। পরে কয় সাগর ভাই তুমি বিশ্বাস করো, রিমা আসলে রিলেশন করে। পরে একদিন আমি দোকান বন্ধ করতেছি, দিয়ে আমার সামনে তো যাইতেছি ওই ছেলে হাত ধইরা। তখন খেয়াল করে নাই যে দোকান বন্ধ করতেছো তুমি? হ্যাঁ, তাকাইছে আমার দিকে, তাকায়া চলে গেছে। মানে কয়দিন আগের ঘটনা, 2 দিন। তারপরে হইলো, তারপরে একদিন আমি বললাম আমার যে মহাজন বললাম যে ভাই, ওই যে আমার বোর তো 5টা 7টায় ছুটি হয়, আমারে 10টা মিনিট সময় দিয়েন, আমার বোরে আমি আগে বাসায় দিয়ে দেব। আচ্ছা, তারপরে দিব কয়া আর দেয় না। পরে একদিন দিছে, পরে আমি আইছি, আয়া দি এক পোলা হাত ধরে অনেক দূর গেছে। এই যে তুমি বিয়েটা করলা, এখন কয়দিন চলে মোট? 10 দিন। 10 দিন চলে। 10 দিনের মাথায় মানে অন্য পোলার হাত ধরে ঘুরে, তার মানে তোমার বিয়ে করছে কি ওই এক একটা জিনিস খাওয়ার লেগা? এখন ভাই কিসের লেগে বিয়ে করছে আল্লাহ কইতে পারে ভাই। ভাই এই পর্যন্ত ওই যে অন্যের দোকানতে, মানে তুমি যে দোকানে কাজ করো সেই দোকানতে কত টাকার মাল খাওয়াইছো তোমার ওই বউরে? ভাই হিসাব নাই ভাই, বুঝছেন? এখন আমার মুখে কথা বলতে না, এত কষ্ট লাগছে। এখন মালিক যদি জানে তাহলে তোমার কি করবো? কি করবো? মারধর করবো, এটাই তো। মারধর করবো? তুমি যখন বিয়ে করছিলা তোমার মালিক শুনছিল পরে? হ্যাঁ শুনছিল, মালিক বলছে যে তোর বয়সে বিয়ে করলি। পরে আমি বললাম যে ভাই আমার মায়ের অনেক ভালো লাগছে, লেগে বিয়ে ভাই আপনি আর কিছু করেন না। আচ্ছা বিয়ে করছস, তুমি কাজে ঝগড়া না হয়। এমন এই যে তুমি 2 দিন দেখলা তোমার বউ অন্য পোলার একটা জায়গা, তাই না? এরপরে তুমি এখন গার্মেন্টস এর সামনে বই অপেক্ষা করতেছো, তোমার বউ আইবো, তুমি যাইবা মার্কেটে লয়ে যাবা, মানে বিষয়টা কেমন হইলো? তুমি ভাই শুনেন, আমি বউরে ভালোবাসি কিন্তু বউ আমার ভালোবাসে না, একটা জিনিস দেখলাম। কিন্তু এখন বিয়ে করছি,
তো ভিডিওটা ভাইরাল গেছে ছাড়লে একটা দুর্নাম না। মানে এই জন্য তুমি ডিভোর্সও দিতে পারতাছো না? না না, আমি কোনো একটা চাপে আছি ভাই, বুঝাইতে পারছি না। চাপে আছো? এই তোমার এই বয়সে এত বড় লোড নিতে পারবা? কি করবো ভাই, এখন হ্যাঁ? চিন্তা ভাবনা করতেছি কি। ভাই ঘটনা শুনছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বউ বাইরে মাগড়ে যাবো। কি কি কিনা দিবা? এই যে শাড়ি কিনা দিব, আবার এমনি লিপস্টিক, মেয়েদের যা লাগে সব কিনা দিবা? তো তুমি এখনো জিগাও নাই যে এই যে তুমি আমারে থিয়া অন্য ছেলের হাত ধরে গড়ো? না, একদিন জিজ্ঞাসি কে বলছো তোমার এই কথা? না না না, এটা মিথ্যা কথা, তুমি বিশ্বাস করো না। মানে যত আমার যত পাম দিতে পারে, পামের বেলা ঠিক আছে, এক পাম না। পামের বেলা ঠিক আছে মানে এরকম পামে দিত আর এর ভিতরে কইরা তুমি বিয়েটা করছিলা না? কাম সারছে। আর আমি যদি জানতাম যে ও মায়াটা এরকম, আমি জীবনে বিয়ে করি না। জীবনে বিয়ে করতে না? তোমার কোন কাজে বিয়েটা পড়ে যে ছেলেটা আমার দেখতে ইচ্ছা করতেছিল বুঝছো? যখন তোমার ভিডিওটা দেখি আমি ভাই বুঝছো, তখন আমিও কই শালা জীবনে কি করলাম, এখন বিয়ে করা পারলাম না, আর তোমার মতন 12 বছরের পোলায় কামটা হারি লইলা। আরে ভাই, কোন কাজে পড়াইছে বাবাই ফোন আনছে, বুঝেন না? মানে কেমনে ম্যানেজ করলা যে তোমার আইডি কার্ড বা কোনো কিছু শো করছে এনে বিয়ের সময়? আমার এমনি বিয়ে করে লাইছে? কাজের একটু টাকা বেশি দিছে। কয় টাকা বেশি দিছিলা? 4000। 4000 টাকা। এরপরে কাজী তোমার বিয়ের বয়স দেখা দিচ্ছে না? তোমার এই যে আকলদা তুলছে এখনো, যে আগরতে একটু আকলদা তুলছে? আকলদা কি? আকলদা তুললে জ্ঞান বুদ্ধি ওঠে, হেইদা তোমার হেইদা তুলছে এখনো, তুমি যে বিয়েটা করলা? কোয়ার নাই ভাই, কিছু কর নাই? তোমার মতো একটা চ্যাংড়া পোলার এখন আকলদা টেবিলে বিয়ে করে অনেক হে বরেলে অশান্তিতে আছে কাকা। দুনিয়ার ভিতরে কি আর দেখবো আমরা কোন? আর কিছু দেয়ার বাকি আছে? কি কও তুমি? আমগার কিছু দেখাইবা? ভাই আর কি কম? হ্যাঁ, এখন কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করছো? বাচ্চা টাচ্চা নিবে এমন কিছু নাকি ছেড়ে দিবা? ধরো ভাই, আপনার হার অন্য কিছু পাবেন না, হারাটা তোর শিওর না, স্যারও দিতে পারি। মানে ছাইরা দিতে পারো? এই যে আমরা ভিডিও করতেছি, তোমার বউ দেখলে আবার কইবো না যে তুমি আমার ছাইরা দিবা? আমি জানি না, তুমি ভিডিওতে কইছো। দেখো সমস্যা নাই। সমস্যা কি আর? কাবিন করছিলা কয় টাকা? 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিতে পারবা? কি কর? তুই কাজ করো একটা মুদি দোকানে, বেতন পাও 6000, 2 লাখ টাকা দিতে পারবা ছাইরা দিলে? ঋণ করে দিমু। ঋণ করে দিবা? হ্যাঁ। জীবনে বড় হওয়ার জন্য মানুষ এত বড় রিস্ক নেয় না যে 2 লাখ টাকা একটা ব্যবসা করতে পারবো। হ্যাঁ, আর ও এত টাকা জোগায় বউ ছেড়ে দিব? হ্যাঁ, আচ্ছা তাহলে আর কতক্ষণ অপেক্ষা করা লাগবে তোমার? এখনো বাইরে গেছে না, বুঝলাম না। আচ্ছা দেখো আবার যে ফাঁক দিয়ে অন্য গেট দিয়ে অন্য কোলার হাত ধরে যে বাইরে না যায়। হ্যাঁ, এই দেখছেন ঘটনাটা? শুনলেন? আমরাও দেখছি, দেখে ওরা এখন পাইলাম, এখনো পায়া তোর জিগেলাম যে বিয়া কি বয়সে কামটা ঠিক করছস? 20 বছরের মাইয়ার লাগা এই যে সাজে ও দোকানে কাম করে, মুদি দোকানে এক একটা জিনিস ভাই ফাও ফিরি খাইতো বুঝছেন? অনেক এই টাকা হয়েছে। অনেক টাকা ফিরি খাওয়াইছে, মানে লোভে পড়ে বিয়া করলেছে। কি বেছেন আপনি? আবার কারো ফ্রি খাওয়ান না তো? সাবধান, তাহলে কিন্তু কাম সারছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।